হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট, আগামী দিনের মার্কেটে কি হতে চলেছে এবং অ্যাকচুয়ালি এই মুহূর্তে গ্লোবাল মার্কেটের পরিস্থিতিটা কি সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথম কথা হচ্ছে আজকে একটা বেশ সুন্দর ইভেন্ট ছিল এবং যে ইভেন্টটার কথা আমি গতকাল বা গত পরশু দিনেও বলেছিলাম, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে মিট করতে যাচ্ছেন। তো তাঁরা যে মিট করলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং, সেটা কিন্তু পুরোপুরি একটা পজিটিভ বার্তা নিয়ে এলো দুজনের জন্যই। এখানে কোন কোন পয়েন্টগুলোতে ডিসকাশন হয়েছে সেগুলো নিয়ে প্রথমে কথা বলবো। প্রথম কথা হচ্ছে শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে যে সামিট হচ্ছে সেখানে দুজনই এটাকে একটা কল ফর পার্টনারশিপ বলেছেন, অর্থাৎ এরপরে চায়না এবং তার সাথে ইউএসএ তারা একটা পার্টনারশিপে যাবে, দুজন দুজনকে রাইভাল হিসাবে দেখবে না। শি জিনপিংয়ের যেটা বক্তব্য যে যদি তাইওয়ানকে কেন্দ্র করে ট্রাম্প বা ইউএসএ কোনো কথা বলে তাহলে তারা কিন্তু সম্পূর্ণভাবে আবার ইউএসএর এগেনস্টে গিয়ে কথা বলবে এবং সেটা আবার পুনরায় একটা নতুন রাইভালরি হিসাবে বা নতুন একটা শত্রুতা হিসাবে তারা ট্রিট করতে চলেছে আগামী দিনে। সুতরাং তাইওয়ানকে কেন্দ্র করে ট্রাম্পের যেন কোনো বক্তব্য এখানে না থাকে, রাইট। তৃতীয়ত যে বিষয়টা নিয়ে কথা হয়েছে, তারা দুজনেই একটা জিনিসে এগ্রি করেছে যে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়াটা গ্লোবাল সাপ্লাই চেনের জন্য একটা প্রবলেম তৈরি করছে। সুতরাং এটাকে মিলিটারি পাওয়ার দিয়ে কোনোদিন কেউই ক্লোজ করবে না, রাইট। তো এই বক্তব্যটা উঠে আসার পর আজকের ডেটে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি দেখা গেল এবং এটা ইন্ডিয়ার জন্য একটা বেশ ভালো রকমের রিলিফ হতে পারে যদি এই জায়গাটা ওপেন হয়। তো সেই জায়গা থেকে যেটা দেখা গেল, এই বক্তব্যটা উঠে আসার পর ইরান মোটামুটি কয়েক ডজন যে চায়নার যে সমস্ত শিপগুলো রয়েছে সেগুলোকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করিয়ে দিয়েছে। তো এই নিউজটা আসার প্রভাবে মার্কেটের মধ্যে আজকে একটা শ্বাস এলো, অর্থাৎ পজিটিভিটি মার্কেটের মধ্যে আমরা আজকে লক্ষ্য করলাম এবং সেটা একটা শার্প রিভার্সাল আমাদের মার্কেটে দেখালো, রাইট। এবং তৃতীয়ত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইরানের যেটা বক্তব্য, যেখানে ইউএস যে কাজটাই করুক না কেন সেটা তাদের জন্য লুজ লুজ সিচুয়েশনস তৈরি করতে চলেছে, রাইট। তো ইরানের ফরেন মিনিস্টার রয়েছেন আব্বাস, তো উনি ব্রিক সম্মেলনে নিউ দিল্লিতে এসছেন এবং এখানে তিনি এরকম একটা বক্তব্য পেশ করছেন। এনিওয়ে সিচুয়েশনটা এখন যে জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ ইউএস এবং চায়না মিট আপের প্রভাবে এটা একটা পজিটিভ বার্তা নিয়ে এলো আপাত দৃষ্টিতে। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি বিভিন্নভাবে এই সমস্ত সিচুয়েশনসগুলোর ওপর ট্রেড করেন, পজিশনস বানান। আজ হয়তো এই কথা বলছেন, উনি যখন চায়না থেকে ফেরত চলে যাবেন ইউএসএতে গিয়ে তিনি হয়তো উল্টো কথাটা বলবেন এবং তখন আবার মার্কেটের মধ্যে পুনরায় আবার এরকম খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আজকের ডেটে যেটা ইঙ্গিত পাওয়া গেল, এইরকম যদি সিনারিও দাঁড়ায় আগামী দিনে তাহলে মার্কেট এটাকে পজিটিভলি ট্রিট করবে এবং যে কারণে আমরা একটা রিলিফ র্যালি বা বাউন্স ব্যাক দেখতে পেলাম এই নিউজটার প্রভাবে। যাই হোক, এরপরে আমরা মার্কেটের ডেটার যে স্ট্রাকচার সেটা আজকের ডেটে দেখে নিই। আমাদের মার্কেট একটা পজিটিভ দিক দেখালো এবং তার সাথে সেন্সেক্সের মধ্যেও একটা পজিটিভিটি, ব্যাংক নিফটি, তার সাথে আমরা যদি মিড ক্যাপ নিফটি দেখি সেটাও বেড়েছে, শুধুমাত্র স্মল ক্যাপ নিফটি আমাদের আজকের ডেটে ফ্ল্যাট। যেহেতু মার্কেটের মধ্যে পজিটিভ র্যালি, ভিক্স ন্যাচারালি এখানে ফল করবে, তো সেটাই হয়েছে। ইউএসডি আইএনআর আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফ্ল্যাট আজকের ডেটে, যদিও 95 টাকা 78 পয়সা একটা যথেষ্ট সিগনিফিক্যান্ট নাম্বার। তার সাথে সাথে আমরা বিটকয়েন প্রাইস 80,000-এর নিচে এবং ইউএসের যে বন্ড ইল্ড সেটাও মোটামুটিভাবে ফ্ল্যাট রয়েছে। এখন মার্কেটের কথা যদি বলা হয়, অ্যাডভান্স এবং ডিক্লাইন দুটোই মোটামুটি 50-50, কারণ এটাতে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে যে বিশাল বড় একটা র্যালি হয়েছে সেটা নয়। স্টক স্পেসিফিক যে সমস্ত আমাদের যে সমস্ত কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্ট ভালো দিয়েছে বা যেগুলোর মধ্যে পজিটিভ নিউজ আসছে, ফর এক্সাম্পল সিপলার মধ্যে আমরা আজকে একটা বেশ বড় রকমের র্যালি দেখতে পেলাম। সারেগামা, এনএলসি ইন্ডিয়া, ক্যাপলিন পয়েন্ট, আদানি এন্টারপ্রাইজ, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে বেড়েছে। কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে কেনিস, জিআরএসি, পলিমেড, ডিসিএম, সিরাম, টিআই ইন্ডিয়া, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে নেগেটিভিটি আমরা লক্ষ্য করলাম। নিফটি 50 স্টকের পার্সপেক্টিভ থেকে যদি কথা বলি, এখানে আমরা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি, কেবলমাত্র আইটি স্পেসটা ছাড়া
সুতরাং আইটি ছাড়া আমরা বাকি যতগুলো স্পেস রয়েছে সেগুলোর মধ্যে পজিটিভিটি দেখতে পাচ্ছি, বিশেষ করে ভারতী এয়ারটেল, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ, শান ফার্মা এবং তার সাথে দেখতে গেলে এমএনএম, এই প্রত্যেকটা স্টকের মধ্যে আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় পজিটিভিটি এসছে ফাইন্যান্স সেক্টরটার মধ্যে, যেখানে এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমরা দিনের একটা সময় 3%-এর উপর র্যালি দেখতে পেলাম। এখন যেটা বিষয়, এই যে পজিটিভিটিটা আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স সেক্টরের মধ্যে, এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে এবং সেই ইম্পর্টেন্ট নিউজটা নিয়ে আমি পরে কথা বলছি। এনিওয়ে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেহেতু মার্কেট পজিটিভ, তাই মোটামুটিভাবে আমরা যদি সমস্ত সেক্টরগুলোর কথা বলি, সবগুলোই হয় 1%, 1.5%, 2% করে বেড়েছে। বিশেষ করে হেলথ কেয়ার বা ফার্মা সেক্টর সেটা যথেষ্ট পজিটিভ। ফাইন্যান্সের মধ্যে পজিটিভিটি দেখতে পাচ্ছি, ফাইন্যান্স, পিএসইউ ব্যাংক, ফার্মা সমস্ত কিছুই পজিটিভ, শুধু আইটি স্পেসটা 2%-এর কাছাকাছি আজকের ডেটে ডাউন আমরা লক্ষ্য করলাম। এখন যেটা ইম্পর্টেন্ট জায়গা, গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি একমাত্র হ্যাংসেইং বিস অর্থাৎ চায়নার যে টেক কোম্পানিগুলো রয়েছে তাদের ইন্ডেক্স একমাত্র ডাউন, কিন্তু চায়নার যেটা বেস ইন্ডেক্স রয়েছে সেটা 2-3% আপ। এর সাথে সাথে আমরা ইউরোপিয়ান মার্কেটকেও আপ দেখতে পাচ্ছি এবং এশিয়ান মার্কেট অর্থাৎ আমাদের মার্কেটে যে ফিউচার সেটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই মুহূর্তে ফ্ল্যাট রয়েছে এবং ইউএস এর মার্কেটও পজিটিভ টোন বা পজিটিভ বার্তাটাই আপাতত বহন করছে। যাই হোক, যেহেতু এরকম একটা ডিসকাশন, তো ন্যাচারালি ক্রুড অয়েল প্রাইস আপাতত দেখতে গেলে ফ্ল্যাট এবং সেই মতোভাবে দেখতে গেলে গোল্ড প্রাইসও ফ্ল্যাট, রাইট। এর মধ্যে শুধুমাত্র কপার বা বেস মেটাল পার্সপেক্টিভ থেকে কপার এবং এনার্জি কমোডিটিসের রেসপেক্টে ন্যাচারাল গ্যাসের মধ্যে স্লাইডলি 1%-এর কাছাকাছি ডাউনফল, বাকি জিঙ্ক, অ্যালুমিনিয়াম সমস্ত কিছুই আপাতত দেখতে গেলে ফ্ল্যাট রয়েছে। আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে কথা বলি, যেটা দেখতে পাচ্ছি 23,500 স্ট্রাইকটা আমি গতকাল দেখতে বলেছিলাম। 23,500 ক্রস করার পর এখানে একটা বেশ বড় রকমের পুট রাইটার অ্যাডিশন হলো, কল রাইটাররা নিজেদের পজিশন কাট করলো, যে কারণে মার্কেটের মধ্যে আমরা একটা পজিটিভিটি দেখতে পেলাম। যদিও মার্কেট সকালবেলায় কিছুটা ডাউন টার্নে আসে, এই নিউজটা আসার প্রভাবে মার্কেটের মধ্যে এই পজিটিভিটি বা পজিটিভ র্যালিটা স্টার্ট হয় এবং তারপরে একটা প্রচণ্ড ডিসিসিভ পজিটিভ র্যালি আমরা আজকে ডেটে পেলাম। আশা করি আপনারা যারা সেন্সেক্স এক্সপায়ারিতে কাজ করেন তারা প্রত্যেকে এই জিনিসটাকে ক্যাচ করতে পেরেছেন আপনাদের নিজেদের মেথডোলজি অনুযায়ী। এনিওয়ে, লাস্ট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেটার আমাদের প্রতীক্ষা ছিল দীর্ঘদিন ধরে, যে এফআইআইরা কেন বাইং করছে না, এফআইআইদের আরও বাইং করা উচিত, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এরপরে ইন্ডিয়া কিন্তু ভাবতে শুরু করেছে এবং এর জন্য ইন্ডিয়ার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকে এই মুহূর্তে যেটা ভাবছে সেটা হচ্ছে যে ট্যাক্স রেট তারা কম করতে চলেছে, যেটা ফরেন বন্ড ইনভেস্টার যারা আছে তাদের জন্য, অর্থাৎ ফরেন মানিটাকে এবারে তারা বন্ড মার্কেটের দিকে আনতে চাইছে। গভর্নমেন্টের এই মুহূর্তে যে ফোকাস সেটা সম্পূর্ণভাবে বন্ড মার্কেটের দিকে, কারণ এটা একটা লো ইন্টারেস্ট রেট সাইকেল চলছে, যেখানে আপনি দেখবেন আরবিআই ইন্টারেস্ট রেট কাট করেছে, রাইজ খুব একটা করেনি, এবং যেহেতু এটা একটা ডেট সাইকেল চলছে মার্কেটের মধ্যে, তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বন্ডের দিকে গভর্নমেন্টের অ্যাট্রাকশনটা অনেক বেশি এবং নির্মলা সীতারামন থেকে শুরু করে সেবি প্রত্যেকেই চাইছে যে বন্ড মার্কেটে যেন জেনারেল পাবলিকও ইনভেস্টমেন্ট করে, তাতে করে ইনভেস্টমেন্টটা সুরক্ষিত থাকবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও করা যাবে। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এটা একটা সিগনিফিকেন্ট পদক্ষেপ হতে চলেছে। ডেফিনেটলি এই পদক্ষেপটার জন্য ইকুইটি মার্কেটের মধ্যে খুব যে বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে সেটা নয়, কিন্তু বন্ড মার্কেটের মধ্যে আমরা এরপরে ভালো একটা ফরেন মানিকে ফ্লো হতে দেখব, যেটা পরবর্তীকালে আমাদের ইকোনমিকে বুস্ট করতে মেবি হেল্প করবে। এটা খুব আর্লি ডিসিশন, পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে এর ওপর আর কি ডিসিশনসগুলো নেয় গভর্নমেন্ট বা আরবিআই, এবং সেই অনুযায়ী কোথায় অপরচুনিটি তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি আপনাদের আগামী দিনে আপডেট দেব। আজকের ভিডিওটাকে আরের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।